আমরা যারা রাজনীতি করি আমাদের রাজনীতির মেন উদ্দেশ্য হলো আমার নেতা যে আমাকে চিনে। তাহলে আপনার কি দেখতে পেলাম, আমাদের বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তাকে আলমগীর ভাই চিনে, আলমগীর ভাইকে তিনি চিনে। তা আলমগীর ভাই যদি আপনাদেরকে চিনে তাহলে সেই সংগঠনটা, সেটা যুবদল হোক, ছাত্র দল হোক, আর যেই দলে হোক, আপনার অবস্থান আপনি সুসংগঠিত করতে পারবেন। তাই আমি মনে করি আলমগীর ভাই যেই সংগঠনটি তৈরি করেছেন, তিনি মোটামুটি নারায়ণগঞ্জ থেকে শুরু করে সারা বাংলাদেশের 64 জেলায় মোটামুটি কমিটি দিয়েছেন। তাই আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাথে আমি দীর্ঘদিন সাথে জড়িত। সেই জড়িত থেকে আপনি বলতে পারি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত প্যারালাইজ সংগঠন হবে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ। তাই এই আজকে যারা নেতৃত্ব পেয়েছেন সেই নেতৃত্বের মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিনে নারায়ণগঞ্জে একটি শক্তিশালী সংগঠন হবে আরাফাত রহমান স্মৃতি সংসদ, যার অত্যন্ত আজকের এই প্রধান অতিথি আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তার নেতৃত্বেই ইনশাল্লাহ আগামী দিনে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নারায়ণগঞ্জের প্রতিটি ইউনিটে শক্তিশালী কমিটি উপহার দেবে সে আশা করছি। সাথী ও বন্ধুরা, একটু রাজনীতি বক্তব্য করতেই হয়। আরাফাত রহমান কোকোকে কিন্তু হত্যা করা হয়েছে, আরাফাত রহমান কিন্তু মৃত্যুবরণ করেনি। সময় কালক্ষেপণ করে আজকে রাষ্ট্রীয় প্রশাসনের শক্তির মাধ্যমে বিনা ভোটে নির্বাচনে, রাতের ভোটে নির্বাচনে, দামি নির্বাচনের মাধ্যমে আজকে 15টি বছর বাংলাদেশের মানুষের ওপর এই জালিম সরকার যেভাবে ঘিরে বসেছে, ইনশাল্লাহ সময় কালক্ষেপণের পরে আরাফাত রহমান হত্যার বিচার হবে। আজকে যদি তার পিতার 21 বছরের পরে বাংলাদেশের তার পিতার হত্যার বিচার করতে পারে, ইনশাল্লাহ আমরাও বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষকের স্ত্রী, মহান স্বাধীনতা ঘোষকের ছেলে এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নারী সেরা ধন আরাফাত রহমান কোকোর এই হত্যার বিচার এদেশের মানুষ করবে। সেই আহ্বান জানিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল আন্দোলন সংগ্রামে আরাফাত রহমান কোকোর সকল নেতৃবৃন্দরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দামি সরকারের পতন আন্দোলনে আপনার রাজপথে অবস্থান নেবেন, সে আহ্বান জেনে বিদায় নিচ্ছি।